নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করতে যাব আমাদের ডে ওয়ান। আমরা জানো ডে ওয়াইজ জেআরবিটি এক্সামের জন্য আমরা ডে ওয়াইজ প্ল্যান দিচ্ছি। মানডে টু ফ্রাইডে আমাদের প্ল্যান দেওয়া হয়, 5 দিনের উইকলি প্ল্যান দেওয়া হয়, প্লাস সাথে স্যাটারডে সানডে রিভিশনের জন্য টাইম দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে দুটা ডে দিচ্ছি, ডে ওয়ান ডে টুতে দুটা মক টেস্ট হয়েছে। আজকে স্যাটারডে একটা মক টেস্ট আমরা ডিসকাশন করব, আর একটা মক টেস্ট আমরা কালকে ডিসকাশন করব হচ্ছে সানডেতে। ঠিক আছে, তো এখানে 20 মার্কসেরই কোশ্চেন দিয়েছিলাম তোমাদের, তোমরা অনেকে সলভ করেছো। আমাদের যারা সুপার ব্যাচে আছে, তো তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে ডে টার্গেটগুলো কিভাবে হবে। ঠিক আছে, এই দেখে নাও, ওয়েট এ মিনিট, নো, এই দেখো, এটা হচ্ছে ডে টু এর টার্গেট ছিল আমাদের। ডে টুতে ত্রিপুরা জিকে 51 to 80 অব্দি দিয়েছিলাম আমাদের। আমি একটা পিডিএফ দিয়েছি যেখানে 500 কোশ্চেনের মতো আছে ত্রিপুরার জিকে। ওখান থেকে ম্যাথ টেস্ট দিয়েছি, 2 নাম্বার টেস্ট, আর ইংলিশে ভোকাবুলারি শুরু করে দিয়েছি আমরা। ভোকাবুলারিতে 10টা কোশ্চেন দিয়েছিলাম 1 to 10, এটাও একটা পিডিএফ ছিল। আর জিকেতে ক্লাস ওয়ানের কোশ্চেন দিয়েছিলাম 30-35টার মতো। ঠিক আছে, তো ম্যাথ টেস্ট দেখে নাও। ম্যাথ টেস্টে টুতে এই কোশ্চেনগুলো দিয়েছিলাম আমি, এই 20টা কোশ্চেন দিয়েছিলাম ম্যাথে। ডিভিজিবিলিটি নিয়ে সব কিছু আছে, কারণ ডিভিজিবিলিটি এত গ্রুপ ডির জন্য। ভোকাবুলারি পিডিএফ দিয়ে দিয়েছিলাম আমি, 1 to 10 অব্দি ভোকাবুলারি পিডিএফ ছিল আমাদের ওটা। তারপর এই হচ্ছে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে যে আমাদের পলিটির ক্লাস ওয়ান হয়েছিল, এর উপর ডিপেন্ড করে যে যে কোশ্চেনগুলো দিয়েছি, এই কোশ্চেনগুলো দিয়েছিলাম মোটামুটি 20টা কোশ্চেন মতো। প্লাস আমি বলেছিলাম যে ক্লাস নোট যে হয়েছিল ওটা রিভিশন করে নেওয়ার জন্য। ক্লাস নোটসের যে নোটস আছে ওটা আমরা গ্রুপে শেয়ার করে দিই। ঠিক আছে, তো তোমরা যদি অ্যাড হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের যে টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। যদি তোমরা সুপার ব্যাচে অ্যাড হতে চাও, সুপার 100 ব্যাচে অ্যাড হতে চাও, এখন থেকে যদি প্রিপারেশন নাও তোমাকে লোড নিতে হবে না। এখন আমরা সাথে সাথে যেই ক্লাস টপিকের সাথে আরেকটা জিকে অ্যাড করছি, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, যেটা হচ্ছে গ্রুপ সি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ সি এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা যদি অ্যাড হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের যে টিআর যোদ্ধা চ্যানেল আছে, চ্যানেল যে নাম্বার 9216165730, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে জেআরবিটির জন্য, জেআরবিটি 2 এর জন্য যে প্রিপারেশন, এর একটা ভালো স্টেপ তুমি এখন থেকে নিতে পারো। মাত্র 400 রুপিসে আমরা প্রিপারেশন করছি, মাত্র 400 রুপিসে আমাদের প্রিপারেশনটাও চলছে। ঠিক আছে, তুমি 400-এর মক টেস্ট পেয়ে যাবে, তুমি ভাবতে পারবে না আমাদের যখন ডেট দিয়ে দেবে এক্সামের ডেট দিয়ে যাবে, তখন আমরা ডি এর জন্য 85 মার্কসের মক নেবো, 100 মার্কস নেবো। গ্রুপ সি এর জন্য 100 মার্কসের মক নেবো। যদি তুমি অ্যাটলিস্ট জেআরবিটি এক্সামের জন্য যদি 50 to 60 মক দিয়ে দিতে পারো, তাহলে ভাবতে পারবো না তোমার প্রিপারেশন কোন লেভেল হবে। এর আগে তো মিনিমক হবে। মিনিমক বলতে সাপোজ বলে দেবো যে ডে 1 to ডে 20 অব্দি যতগুলো কোশ্চেন ছিল ওগুলো আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো এখান থেকে আমি কোশ্চেন করবো, তোমরা 50 মার্কসের এক্সাম হবে, তোমরা পড়ে আসো। ঠিক আছে, এমন করে হবে। তো যারা যারা অ্যাড হতে চাও অবশ্যই মেসেজ করতে পারো 9216165730 নাম্বারে, পুরো ডিটেলসটা জেনে নিতে পারো। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি মক টেস্ট ওয়ানের। তোমাদের জেআরবিটি এক্সামে আমি বলে দিচ্ছি ফার্স্টে, জেআরবিটি এক্সামে বড মাস রুল থেকে 3 to 4 কোশ্চেন আসবে মিনিমাম, ম্যাক্সিমাম 6 কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন হচ্ছে এখানে 6 কোশ্চেন ছিল। ঠিক আছে, তো এখন আমরা এই কোশ্চেনটা করছি নাম্বার 1 কোশ্চেন, 12 প্লাস 8 ডিভাইড বাই ইন্টু 2। প্রথম বড মাসের দেখো, বড মাসের রুলসে বি মানে কি হচ্ছে, বি মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট তো নেই। ও মানে হচ্ছে অপও নেই। ডি হচ্ছে ডিভিশন, ডিভিশন আছে, এটা কমপ্লিট করো। 12 প্লাস 8কে 4 দিয়ে ডিভাইড করলে কত, 2 × 2। তারপরে কি আছে, ডিভাইডের পরে এম, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন আছে, 2 2 কত 4, 12 প্লাস 4। তারপরে এডিশন, 12 প্লাস 4 কত হবে 16। ঠিক আছে, এই হচ্ছে তোমার আনসার। প্রথম হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, ওটা ব্র্যাকেট যদি থাকে কোশ্চেনে, ব্র্যাকেট কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে,
তারপর তোমাদের হচ্ছে অপ। অপ মানে হচ্ছে বাংলাতে যদি থাকে এর থাকতে পারে, এত এর 2 এর 20 এমন করে দিয়ে দেবে, 2 ইন্টু এত এমন করে দিয়ে দেবে। আর ডি হচ্ছে ডিজিবিলিটি, মানে হচ্ছে ভাগ। ভাগ প্রথম আছে, ভাগকে কমপ্লিট করেছিলাম, তাহলে 4 দিয়ে কাটলে 8কে 4 দিয়ে যদি কাটি তাহলে আসবে 2 ইন্টু 2। 12 প্লাস 2 ইন্টু 2 করলে আসবে হচ্ছে 12 প্লাস 4 ইকুয়াল টু 16 আনসার। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 1। অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 এখন আমরা যেটা করছি সেটাও সেম, বড মাস। বড মাসে তোমার এখানে কি করতে হবে, তোমাকে ব্র্যাকেট হচ্ছে প্রথম ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করো। ব্র্যাকেটে 15 থেকে যদি আমরা 3 মাইনাস করি 2 ইন্টু 2 প্লাস 6 ডিভাইডেড বাই 3। এবার দেখে না ব্র্যাকেট আছে, অফ নেই, ডিভিশন আছে, ডিভিশন কমপ্লিট করো। 12 ইন্টু 2 প্লাস 6 ডিভাইডেড বাই 2, 3 করলে কত আসবে 6 যদি ডিভাইডেড করি, ঠিক আছে 2 হয়ে গেছে। তারপরে হচ্ছে ডিভিশন হয়েছে মাল্টিপ্লিকেশন। 12 ইন্টু 2 এখানে মাল্টিপ্লিকেশন, 12 ইন্টু 12 কত কত 24 প্লাস 2, তারপর হচ্ছে এডিশন। 12 প্লাস 2 করলে কত আসবে 26, এই হচ্ছে তোমার আনসার। তোমরা যারা যারা করেছিল আমার সুপার ব্যাচের স্টুডেন্ট ছিল, অবশ্যই তোমরা এগুলো দেখে নিও যে তোমাদের ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, প্রথমে তোমার হচ্ছে বড মাসে বি ব্র্যাকেট শেষ করেছি, যেটা হচ্ছে 12 ইন্টু 2 এসেছে, প্লাস 6 ডিভাইড বাই 3 ছিল। এখন 6 ডিভাইডেড ডিভিশন, ডিভিশন করেছি, দেন মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন করার পর কোশ্চেনটা আনসার এসে যাচ্ছে 26। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা দেখো, প্রথমে ব্র্যাকেট আর লিখবো না আমি, ব্র্যাকেট করলে কত আসবে 50 ডিভাইডেড বাই 5 দুগুণা 10 প্লাস 3। তারপর হচ্ছে ডিভিশন, ডিভিশন করলে কত আসবে 10 দিয়ে 50কে 5 10 50 প্লাস 3, আনসার কত হয়ে যাবে 8। এই হচ্ছে তোমার এটার আনসার। এন্ড কোশ্চেন নাম্বার 4, এটা হচ্ছে তোমরা কমেন্টে জানিও 4 এর আনসার, কমেন্টসে জানিও। সবাই জানিও যে কমেন্টসে এটা আনসার কি কি হয়েছে। ঠিক আছে, নেক্সট যেটা কোশ্চেন নাম্বার 5, এটা দেখে নাও। প্রথম হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে 10কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে 100 মাইনাস 25 ইন্টু 2 প্লাস 10কে যদি 2 দিয়ে ভাগ করি 5। ঠিক আছে, এখন হচ্ছে 100 মাইনাস 25 ইন্টু 2 করলে কত 50 প্লাস 5, মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। এবার দেখো 100 এর সাথে 5 যোগ করলে কত 105 মাইনাস 50। এবার 105 থেকে যদি 50, 50 থেকে 50 মাইনাস 100 থেকে 50 মাইনাস করলে কত হবে 50, সাথে আরো 5 রয়েছে, 55 হয়ে যাবে, এটা আনসার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এর আনসার। কোশ্চেন নাম্বার 3, প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল। দেখো প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল বার করার জন্য প্রথম 4টি মৌলিক সংখ্যা কি আমি তোমাদের মৌলিক সংখ্যা লিখিয়ে দিয়েছিলাম 100 অব্দি। প্রথম 4টি মৌলিক সংখ্যা হচ্ছে 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, 7 প্লাস 12, 12 আর 3 হচ্ছে 15, 15 3 হচ্ছে 7। এক্সামে তোমার এটা আমি আবারও বলছি, এইসব যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে। যে মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, এমন একটি মৌলিক সংখ্যা হলো এটা জোর, জোর সংখ্যা, এমন একটি মৌলিক সংখ্যা হলো যেটা জোর, যেটা হচ্ছে 2, এটা জোর সংখ্যা হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এটা। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রথম 5টি প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা কি ন্যাচারাল নাম্বার, 5টি ন্যাচারাল নাম্বারের যোগ কত n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, সাম অফ প্রথম 5টি n কত 5, 5 প্লাস 1/2, 5 ইন্টু 6/2 কাটলে কত আসবে 3, 3 5 15, আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আমি ফর্মুলা লিখেছিলাম। নেক্সট হচ্ছে প্রথম 5টি জোড় সংখ্যার যোগফল কত। জোড় সংখ্যা n ইন্টু n প্লাস 1, 6টি করলে 6, 6 প্লাস 1 করলে কত 7, 6 ইন্টু 7, 6 7 42। ঠিক আছে, এবার প্রথম 6টি জোড় সংখ্যা ম্যানুয়ালি করে তোমাকে দেখাচ্ছি আমি। ঠিক আছে, প্রয়োজন নেই ম্যানুয়ালি, ফর্মুলা দিয়েই করো, কোনো প্রয়োজন নেই শুধু শুধু, কারণ একবার ফর্মুলা লিখেছি, এখন যদি ম্যানুয়ালি করতে যায় আবার তোমাদেরই প্রবলেম হবে বুঝতে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই কোশ্চেন। এন্ড দুটি মৌলিক সংখ্যা ও দুইটি জোড় সংখ্যার যোগফল কত। মৌলিক সংখ্যা কি 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 আছে, নিম্নতম মৌলিক সংখ্যা হবে হচ্ছে 2 প্লাস 3, আর জোড় সংখ্যা হচ্ছে 2 প্লাস 4, বাস। 2 প্লাস 3 করলে কত হবে 4 প্লাস 7
11 হয়ে যাবে এটার আনসার। ঠিক আছে, এই হচ্ছে তোমার এটার আনসার। নেক্সট হচ্ছে একটি লাইব্রেরিতে প্রথম শেলফে 120টি বই আছে এবং দ্বিতীয় শেলফে 155টি বই আছে। ঠিক আছে, তাহলে দুইটি শেলফে মোট কয়টি বই আছে? অবশ্যই মোট মানে যোগ হবে 100 100 200 275টি হবে হচ্ছে তোমার বই, এটা আনসার। ঠিক আছে, এগুলো নর্মাল কোশ্চেন আমি মক ওয়ানে দিয়েছিলাম বাস। মক টুর কোশ্চেন একটু লেভেল আবার আছে, তোমরা দেখে নিও আরেকবার। একটি প্যাকেটে 6টি কলম আছে, একটি প্যাকেটে 6টি কলম আছে, 25টি প্যাকেটে কত দাও? ইন্টু 25 করে দাও। 6 25 কত? 4 25 100, 6 25 হচ্ছে 150, এই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই কোশ্চেনের আনসার। নেক্সট হচ্ছে 72টি আপেল 8টি ঝুড়িতে আছে। টোটাল আপেল আছে 72টি, 72টি কয়টি ঝুড়িতে? 8টি ঝুড়িতে। 8 দিয়ে ডিভাইড করো, 8 নং 72, 9 হচ্ছে মাল্টি, তাহলে প্রতিটি ঝুড়িতে কয়টি কোশ্চেন থাকবে? 9, 8 নং 72। ঠিক আছে, এই হচ্ছে আনসার। নেক্সট হচ্ছে নিচে কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য? এইখানে অপশান দেওয়া ছিল, আমি ওই দিনও বলেছিলাম যারা যারা এখানে অপশান দেওয়া ছিল, সাপোজ 2 3 2 2 7 2 2 4 অ্যান্ড 2 1 9। এখানে বলেছে তোমাদের কোনটি সংখ্যা 2 দিয়ে বিভক্ত। দেখো আমি বলেছিলাম 2 দিয়ে ডিভিজিবিলিটি কি, যদি যে সংখ্যা ডিজিট লাস্ট ডিজিট 2 দিয়ে ডিভাইড হবে তাহলে ওইটাই 2 দিয়ে ডিভিজিবল হবে। এটা হবে না ডিভিজিবল, এটা হবে না, এটা হবে না, বাস এটা হয়ে যাবে তোমার 4 আছে 2 দিয়ে ডিভিজিবল হবে, এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, সিমিলারলি 3 দ্বারা হচ্ছে এডিশন, সবগুলো নাম্বার যোগ করে নাও। সাপোজ 2 এবং 1 নাম্বার 2 3 2 7 1, 2 নম্বর অপশন হচ্ছে 2 1 6, 3 নম্বর হচ্ছে 2 2 4, 3 নম্বর হচ্ছে 2 1 5। এবার দেখো না, 1 আর 2 মিলে 3 হয়ে গেছে, বাট 7 3 দিয়ে কাটবে না। 2 2 4, 4 আর 4 8 হবে না এটাও। দেখো 1 আর 3 হচ্ছে কত? 2 আর 1 হচ্ছে 3, 3 আর 5 হচ্ছে 8, বাট এটাও হবে না 8, বাট এটা এটা হবে 2 আর 1 3, 3 আর 6 9 9, এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। এই হচ্ছে তোমার আনসার, এটাকে 3 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেনের আনসার। 3টি অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে 3টি 9 হবে, মনে রাখবে। আর ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1 এর সাথে 2টা 0। ঠিক আছে, এর ডিফারেন্স কত? 8 9 9 হয়ে যাবে, এটা আনসার। ঠিক আছে, এটা আমি করিয়েছি তোমাদের। 3 অঙ্কের 2টি সংখ্যা নির্বাচন করো যাতে একটির অঙ্ক সব অঙ্ক নয়। 3 অঙ্কের এটা এবং অপর সব অঙ্ক 1, বাস 8 8 8 আনসার হয়ে গেছে তাদের পার্থক্য। এটা হচ্ছে স্কয়ার। ঠিক আছে, কিউব স্কয়ার, 4 কিউবের ভ্যালু কত? 4 কিউব মাইনাস 3 স্কয়ার, 4 কিউবের ভ্যালু 64 মাইনাস 3 স্কয়ার 9, মাইনাস করলে কত হবে? 55, আনসার হয়ে গেছে এটা, বাস। নেক্সট হচ্ছে কোশ্চেন, এটা 1296 এর স্কয়ার রুট কত? 6 কততে আসে? 6 আসে হচ্ছে 4 এ আর 6 এ, 4 6। এবার দেখো এটা বাদ 12 কত আর কত ভিতরে পড়ে? 12 হচ্ছে 3 স্কয়ার আর 4 স্কয়ার, 3 স্কয়ার ছোট হবে। এখন এর মাঝখানে 35 আছে নাম্বারটা, 35 এর স্কয়ার কত হয় তোমরা জানো? 25, আর 3 ইন্টু 4 করলে 12। ঠিক আছে, এটা বড়, তার মানে 36 হয়ে যাবে এর আনসার। ঠিক আছে, এটা আমি তোমাদের বেসিকে করিয়েছি, মনে রাখবে এগুলো, তোমরা বেসিকগুলো বারবার রিভিশন করো। ঠিক আছে, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে 67 এর স্কয়ার, এটাও করিয়েছি। 7 স্কয়ার কত? 9, হাতে রয়েছে 4, 49 49 হাতে 6 7 42, 42 দুগুণা 84, 84 প্লাস 4 88, 8 হাতে রয়েছে 8, 6 স্কয়ার কত? 36, 36 প্লাস 8 করলে কত হবে? 44। ঠিক আছে, এই হচ্ছে তোমার আনসার। নেক্সট যেটা কিউব রুট অফ 5832, তিনটা নিয়ে নাও। 2 কত এর কিউব রুটে আসে? মনে করো 512, 512 কততে আসে? 8 এতে আসে। ঠিক আছে, মুখস্থ করার জন্য। আর 4 কত কিউব হয়? 1 কিউব আর 2 কিউবের মাঝখানে। ঠিক আছে, তাহলে ছোট কোনটা? 1 কিউব, 18 আনসার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকে যে মক ওয়ানের সলিউশন। তোমরা যারা যারা এখনো আমি বলছি জিআরবিটি প্রিপারেশন করছো, জিআরবি 2 এক্সামের প্রিপারেশন করছো,
তোমাদের আমি আবারও বলছি, তোমরা যদি ডে ওয়াইজ টার্গেটের বা উইকলি 5টা ডে টার্গেট দিই, ঠিক আছে, 5 ডেজ টার্গেট দিচ্ছি, প্লাস 2 ডেজ রিভিশনের জন্য দিচ্ছি, সাথে মক টেস্টের যে সলিউশন এগুলো আমি ম্যাথের করিয়ে দেবো, আর সাথে আমি এখন জিকে আর ইংলিশে শুরু করতে যাচ্ছি কিছুদিন পর। ইংলিশ যখন শুরু করে দেবো, ইংলিশটা ভালো করে কমপ্লিট করার পর তখন আমরা শুরু করে দেবো মক টেস্ট, ঠিক আছে। তো যারা যারা সাবস্ক্রিপশন সুপার ব্যাচে অ্যাড হতে যাও, তোমরা অ্যাড হয়ে যাও, সুপার 100 ব্যাচে অ্যাড হয়ে যাও, ঠিক আছে। তোমরা এখান থেকে ভালো প্রিপারেশন করতে পারবে হাই লেভেল। 9216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাড হওয়ার জন্য, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটিকে, টিআরইউতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, 60% লোক ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। আমি চাইছি সবাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার চ্যানেল যত গ্রো হবে তোমাদের ক্লাস ততই বাড়তে থাকবে, ঠিক আছে। তো ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।